ফ্রেন্ডস, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। আপনারা দেখছেন বি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট উইথ সম্রাট। এটা আমাদের অনুষ্ঠানের নামকরণ যথাযথভাবে সর্তকতা নিয়ে এসেছে এবং এই অনুষ্ঠানটি কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে শুধুমাত্র আপনাদের জন্য, এবং যার জন্য আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়ে ফেলি আড়ম্বরতার সাথে। তিনি সম্রাট আজও কিন্তু একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন। তিনি আমাদের প্রিয় বন্ধু অবশ্যই আমরা বারবার তাকে বলতে পারি যে তিনি আমাদের পছন্দের অতিথিও বটে। তো সবটা মিলিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা টানটান উত্তেজনা আজকেও তৈরি হবে। টক শো অনুষ্ঠান যেখানে 1:1, এক পাশে আমি অমৃতা, এক পাশে সম্রাট, এবং যথাযথভাবে আজকে কিন্তু দিনটা আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল, কারণ কালকেই কিন্তু আগামীকাল দোল পূর্ণিমা, তারপরে হোলি, সব মিলিয়ে কিন্তু দুটো দিনের উচ্ছ্বাস উদ্দীপনা সবটা মিলিয়ে একটা আলাদা আনন্দ ছোঁয়াচ আমরা পেতে পারি, এবং সেখান থেকেই কিন্তু মিশেল তৈরি করব। রঙে রঙে নিজেদেরকে রাঙিয়ে নেওয়া বা আপনাদেরকে রাঙিয়ে দেওয়া, সবটার জন্যই কিন্তু আমি অমৃতা এবং সম্রাট কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছি। এবার সম্রাটের নিজস্ব কিছু ভার্সন রয়েছে, সেই বিষয়টি আপনাদের কাছে অবশ্যই জানানোর চেষ্টা করব। সম্রাট মানে আপনারা সকলেই জানেন যে তার মধ্যে একটা পরিচিতি রয়েছে, যে পরিচিতির জোয়ারে তিনি কিন্তু অলরেডি আপনাদের মধ্যে আপনাদের মনের তরে পৌঁছে গিয়েছেন। তিনি কিন্তু টকশো মাস্টার, কুইজ মাস্টার, কন্টেন্ট রাইটার, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট, এছাড়া পাশাপাশি স্পোকেন ইংলিশ ট্রেনার, ক্রিকেট হিস্টোরিক্যাল গ্রুপ থেকে উঠে আসা এমন একজন বিরল চরিত্র এবং মেন্টাল স্ট্রেস এক্সপার্টও বটে। এইভাবেই কিন্তু সম্রাট আমাদের মধ্যে রয়েছেন চকলেট লুক বয়, এবং তাকে নিয়ে কিন্তু আজকেও আমাদের নানান ধরনের এক্সাইটমেন্ট চলবে। যারা যারা আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করবেন অবশ্যই চলে আসুন। ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, কথা বলতে ভালো লাগবে। হোলি রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতেই পারেন। মনের ভাবনাগুলো কিভাবে উদয় হয় সবটাই কিন্তু আমরা অনুষ্ঠানকে কেন্দ্র করে জানতে পারি। তাহলে চলুন কয়েকটা লাইনের কোটেশন নিয়ে আমরা একটু শুরু করে দিই অনুষ্ঠান। ইন দ্য সাইলেন্ট ডার্কনেস অফ দ্য স্কাই ডিউরিং দ্য নাইট calmness cry, there emerge the sparkling stars bringing the dawn of the twilight. The radiance bring the colors of beauty and tranquility to attain. The rhythmic beauty of the rainbow reminding us sunshine after every rain. The colors mesmerize within us, bringing in a new hope and new life. The fragrances of the nature to rejoice. The spirit of unity in diversity to delight. Holy the festival of joy and colors. আর কোনো কথা বলতে হবে না, রয়েছেন সম্রাট। তিনি কিন্তু তার মতন দাপটের সঙ্গে আজকেও এসেছেন একই নিয়মে। চলুন আমরা তাকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। নমস্কার। হ্যালো সম্রাট। হ্যালো। প্রথমেই জানতে ইচ্ছা করছে কেমন আছো? খুবই ভালো আছি। অনেকদিন পর সকলের সঙ্গে আবার দেখা। সকলকে বসন্ত উৎসব তথা দোল এবং হোলির পূর্ব শুভকামনা। রঙের উৎসব, আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে আগাম শুভেচ্ছা বার্তা, এবং সবাই রঙে রাঙিয়ে রাখুন নিজেকে। যদিও মনের রং সারা বছরই রঙিন রাখে আপনাদের, একদম একদম, এবং বসন্ত উৎসব একটা বিশেষ দিন, রঙের উৎসব, মনটাকে রাঙিয়ে রাখুন। তোমার ভাবনায় বসন্ত উৎসবের যে একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকে, ডেফিনিশন থাকে, সেটা যদি তুমি একটু মানুষদেরকে বলতে চাও, আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকে, কারণ প্রচুর ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে তোমার। এতদিনে তোমার একটা পরিচিতি হয়েছে, টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে তুমি কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছো। এতটা ভালোবাসা, এতটা রেসপেক্ট তুমি পেয়েছো, বা সবটাই তোমার কাজের গুণের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে ভালো রাখার চেষ্টা করে। তো সেই বিষয়টি তুমি যদি বলো ছোট্ট ডেফিনেশন দিয়ে। আচ্ছা, ছোট্ট ডেফিনেশন যদি দিতে হয় তাহলে বলবো যে বসন্ত উৎসবের যদি বলা হয় ডেফিনেশন ওয়াইজ, তাহলে আমার কাছে সবচেয়ে বেস্ট ডেফিনেশন হচ্ছে আমার স্কুল, যেখানে আমরা বসন্ত উৎসব পালন করি দোল পূর্ণিমার দুদিন আগেই, এবং সেখানে কচি কাচাদের সাথে শান্তিনিকেতনের আদলে আমাদের স্কুল যেভাবে পালন করে এসছে বছরের পর বছর, এবছর আমরা পালন করেছি, সেটা একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। এবং সেই যে রঙের প্রথম ছোঁয়া লাগে, আবিরের প্রথম ছোঁয়া লাগে সেখানে শিশুদের হাত দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের হাত দিয়ে, তার একটা আলাদা অনুভূতি থাকে, এবং ইটস আ ফ্যান্টাস্টিক ফিলিং। সকলকে একটা কথাই বলবো যে ইটস আ ফেস্টিভ্যাল অফ কালার্স ডেফিনেটলি। সুতরাং একটা পজিটিভ বার্তা এটাই দিতে চাই যে দিনগুলোকে, সুন্দর দিনগুলোকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদেরই। দিন সুন্দর তখনই হবে যখন আপনি সুন্দর থাকবেন, আপনি কালারফুল থাকবেন। অবশ্যই তাই। হোলি স্পেশালাইজ আমরা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, এবং সেভাবেই তুমি এসেছো আজকে সেই জায়গাটা গড়ে তোলবার জন্য। সকল বন্ধুদের কাছে আমাদের ছোট্ট আবেদন, যদি আপনারা মনে করেন যে হোলি রিলেটেড বা দোল পূর্ণিমা রিলেটেড আপনাদের কিছু প্ল্যানিং রয়েছে, আপনাদের কিছু ভাবনা চিন্তা রয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে বলতে পারেন কেমনভাবে কাটাচ্ছেন, কি করবেন, বা ছোটবেলার কথা মনে পড়লে সেটাও বা কীভাবে হতে পারে। সেই ছোটবেলার কথায় যদি আমরা ফিরে যাই তাহলে দেখবো যে আমরা যেই সময় দাঁড়িয়ে ছোট থেকে বড় হয়েছি, সেই সময় কিন্তু দোল পূর্ণিমার যে বিশেষত্বটা সেটা কিন্তু কমপ্লিটলি একটা অন্য ভার্সন বা অন্য একটা অ্যাঙ্গেল ছিল। তো আজকের দিনের প্রজন্মের কাছেও কি একই নিয়মে দোল পূর্ণিমা ধরা দিচ্ছে, মানে বা হোলি ফেস্টিভ্যাল কি একই রকমের সেই কালারস অফ জয় যেভাবে আমরা বলি, বা ফেস্টিভ্যাল অফ জয় যেভাবে আমরা বলি, কি মনে হয়? ডেফিনেটলি সময়ের সাথে সাথে যেমন প্রজন্ম পাল্টেছে, সেরকম ভাবনা চিন্তা পাল্টেছে, মানুষের আলটিমেট ভাবধারাটা পাল্টে গেছে। আমরা যে সময় বড় হয়েছি সেখানে
দোল পূর্ণিমার দোলের দিন বিশেষ একটা আকর্ষণ ছিল বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা এবং তাদের আশীর্বাদ করা। তো এই কালচারগুলো ফিরিয়ে আনতে গেলে সেই এথিক্সগুলো আবার ইনহেল করতে হবে এই কারেন্ট জেনারেশনের মধ্যে। আমি ওদের দোষ দেবো না, বিকজ ওরা প্রজন্ম যখন পাল্টাচ্ছে তারা যে জিনিসগুলো দেখছে সেগুলোকেই তারা ফলো আপ করছে। তবুও বলবো যে বসন্ত উৎসবের যে কালার, বসন্ত উৎসবের যে কালচার বাঙালির মধ্যে, শান্তিনিকেতনের আদলে যে বাঙালির যে বাঙালিয়ানা বসন্ত উৎসবকে ঘিরে, সেটা অবশ্যই একটা সেকশন এখনও ধরে রেখেছে এবং হেরিটেজকে ধরে রাখার দায়িত্ব তো নেক্সট জেনারেশনের। সেটা তখনই ধরে রাখা যাবে যখন প্রপার ওয়েতে সেটা গাইড করা যাবে। তো লাইফ ইজ কালারফুল, দ্য ফেস্টিভ্যাল ইজ কালারফুল, এবং সেটাকে যতটা কালারফুল রাখা যায় ততটাই আমাদের পক্ষে সুন্দর। সুতরাং কালারফুল থাকুন, কালারফুল রাখুন। অবশ্যই তাই। এছাড়া পাশাপাশি তোমার কাজের তালিকা তো সেইভাবে যদি আমরা ভাবতে শুরু করি, হঠাৎ করে ভাববো যে এতটা তুমি নিজেকে কিভাবে তৈরি করলে। এক পাশে তুমি একজন স্কুল শিক্ষক, তার পাশাপাশি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর রয়েছে, প্রচুর আবেদনপত্র তোমার কাছে এসে পৌঁছায় এবং তুমি কিন্তু সকলকে সেভাবে সময় দিচ্ছ যতটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে। তুমি প্রচুর কাজ করছো সোসাইটির সাথে সাথে, এবং তোমার যে একটা বৃহত্তর জায়গা রয়েছে টক শো মাস্টার, তুমি প্রচন্ড ভালো পারো বা তোমার মধ্যে সেই দক্ষতা রয়েছে, সেই সক্ষমতা রয়েছে। তুমি কি মনে করো নিজেকে টক শো মাস্টার হিসেবে নিজেকে দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগে যখন মানুষের প্রশ্ন, মানুষের ভাবনার সাথে নিজের ভাবনাকে একটা লাইনে নিয়ে যেতে পারি, তাদের ভাবধারার সাথে নিজের ভাবধারাকে যুক্ত করতে পারি, তাদের প্রশ্নের একটা সম্ভাব্য এবং সন্তোষজনক উত্তর দিতে পারি। অবভিয়াসলি ভালো লাগে এবং যতদিন পারবো চালিয়ে যাবো, অবভিয়াসলি, ওয়াই নট। অবশ্যই তাই। এছাড়া পাশাপাশি তুমি পড়াশোনা করো, নিয়মিতভাবে তোমাকে পড়াশোনা করতে হয়, অধ্যয়নের মধ্যে থাকতে হয়, অধ্যাবসায়ের মধ্যে থাকতে হয়, এবং তুমি চর্চা করছো প্র্যাকটিক্যাল লাইফে। তোমাকে সবকিছু মিলিয়ে কিন্তু আজকে সম্রাট হয়ে উঠেছে। তো এই যে পুরো বিষয়টি রয়েছে, সেখানে কিন্তু তুমি কিন্তু কোথাও কুইজ মাস্টার, এগুলোকে নিয়ে তো চর্চা মানে বৃহত্তর জায়গায় চর্চা করতে হয়। আমাকে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না, কিন্তু তুমি যেভাবে আপডেটেড হয়েছো, সেই কুইজ মাস্টার হিসেবে তুমি নিজেকে কেমন দেখছো? সবটাই প্রচেষ্টার ওপরে, সবটাই ইচ্ছার ওপরে, এবং জানার ইচ্ছাই অনুসন্ধিৎসার জন্ম দেয়। সুতরাং এটা তো এমন একটা ইভেন্ট যেখানে আপনার নলেজটা টেস্ট হয় এবং আপনি রিল নলেজড হন, যেটাকে বলে। সুতরাং এটা এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি কিন্তু আলটিমেটলি লাভবানই হবেন, অজানাকে জানবেন এবং জানাকে জানাবেন। তো এটাই হচ্ছে প্রসেস। একটা জিনিসের প্রতি প্যাশন, ভালোবাসা যতদিন থাকবে ততদিন আপনিও সেই জিনিসটার প্রতি থাকবেন, জিনিসটার সাথে থাকবেন। আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যেটা করে এসেছি দীর্ঘদিন ধরে, সেই প্যাশনটা এখনও অনুভব করি। হাজারো কর্মব্যস্ততার মধ্যে সেটাকে বের করে নিয়ে আসতে পারি, তাই এখনো আছি, নিশ্চয়ই থাকবো। আমরা দেখে নেব আমাদের সঙ্গে ফোনে কোনো বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাপি হোলি আপনাকেও, অ্যাডভান্স হ্যাপি হোলি। অ্যাডভান্স হ্যাপি হোলি, রাইট। হোলিটাকে হোলি হিসাবেই পালন করি, মানে দোল উৎসবটা আমাদের কাছে একটু বেশি, মানে শুধুমাত্র রঙের জন্যই আমরা, শুধু রং খেলা নাকি অন্য কিছু? রং মাখবো, বাদুড়ের রং, এইসবের জন্য ইউজ করছি এখনের জন্য। আগে ছিল কি আমরা আবির ইউজ করতাম, শ্রীকৃষ্ণের সময়ের কথা বলছি, বা যেটা শান্তিনিকেতনের কথা বলছি, ওখানে কিন্তু ফুল নিয়ে খেলা হয়। বাট আমাদের এখানে দোল উৎসবটাকে আর দোল হিসেবে আমরা রাখছি না, এটাকে মজার ছলে একেবারে কুচির জায়গায় নিয়ে পৌঁছে গেছি। এটা কি আপনার নিজস্ব অভিমত? আপনার নিজস্ব অভিমত কি এটা? একদমই তাই। আচ্ছা, আপনি কি করেন, হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি? না না, আমি পেশায় একজন লেখিকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সম্রাট বলছেন, আপনার উত্তরটা দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। আপনার সাথে কিছুটা হলো একমত ডেফিনেটলি, কিন্তু ওই যে বললাম যেটা, সেটা হচ্ছে যে প্রজন্মের সাথে সাথে ভাবনা পাল্টায় এবং সেখানে পজিটিভ ভাইবও থাকে, নেগেটিভ ভাইবও থাকে। আপনি একজন লেখিকা, আপনি সবচেয়ে ভালো বুঝবেন যে ক্রিম লেয়ার লেভেলটাকে কিভাবে গ্রাসরুট থেকে বের করে আনতে হয়। সুতরাং সব জিনিসের ক্রিম লেয়ার লেভেলটার দিকেই তাকান। সাদা থাকলে কালো থাকবেই, ছবি থাকলে তার পিছনে ছায়া থাকবেই, যে কারণে আমরা ছায়াছবি কথাটা বলি। সুতরাং if there is no darkness there won't be any light। তো ভালো জিনিসগুলো দেখুন, ভালো দিকগুলোর দিকে তাকান, দেখবেন আপনার আকাশটাও পরিষ্কার থাকবে। এটাই আমার উত্তর। আশা করি আমার উত্তরটার মধ্যে আপনি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন।
আমাদের অবশ্যই। বাক্যের মধ্যে। একদম একদম। পাশাপাশি সম্রাট, তোমার কাছে আমি যাব সেই সূত্র ধরে, সেটা হচ্ছে যে আমরা তো কাজের তালিকা নিয়ে কথা বলছিলাম, Right. কিন্তু যেহেতু আমরা হোলি স্পেশাল নিয়ে আলোচনা করছি, আবার একটু হোলি স্পেশালিটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিশেষ ভাবনা বা বার্তা তুমি যদি দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাও, কারণ তুমি কোনো সাধারণ মানুষ নও, কারণ কোথাও না কোথাও তোমার মধ্যে একটা এক্সেপশনাল বিষয় রয়েছে বলেই তুমি এত ধরনের সার্কামস্ট্যান্সে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছো। তো তোমার কাছে এই হোলির বার্তাটা কি করে পৌঁছাচ্ছে, কেমন করে পৌঁছাচ্ছে, যদি একটু বলো। প্রথমত যেটা বললাম যে স্কুল তার পিছনে একটা বড় রোল প্লে করে, বড় ভূমিকা পালন করে। কারণ প্রত্যেক বছর বসন্ত উৎসবের যে স্বাদ যে ছোঁয়া আমি পাই প্রাক বসন্ত উৎসবের দুদিন আগে সেলিব্রেট করি আমার কচি কাচাদের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে, সেটা একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। সেই অ্যাটমসফিয়ার যদি কেউ পায়, শান্তিনিকেতনের আদলে খেলা, সেই খেলা যদি কেউ খেলে, সেই অনুভূতি যদি কারোর মধ্যে হয়, তাহলে সেটা একটা অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা বলে এভাবে বোঝানো যায় না। কিছু কিছু অভিজ্ঞতা মানুষের জীবনে থাকে যেগুলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স টেলস ইউ মোর দ্যান দ্য থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স। তো একটা কথাই বলবো যে যেহেতু একটা সুন্দর অভিজ্ঞতার অংশীদার হই প্রত্যেকবার, সেই জন্য যখনই বসন্ত উৎসব আসে, যতটা না সেটা হোলি, যতটা না সেটা দোল পূর্ণিমা, ছকে বাঁধা দোল পূর্ণিমা, ছকে বাঁধা কারেন্ট জেনারেশনের ওয়েতে দোল খেলা, তার থেকে অনেক বেশি এটা আমার কাছে বসন্ত উৎসব। কচি কাচাদের সাথে রবি ঠাকুরের শান্তিনিকেতনের আদল ফলো করা বসন্ত উৎসব, যেখানে ফুল দিয়েও খেলা হচ্ছে, আবির দিয়েও খেলা হচ্ছে, এবং পজিটিভলি একটা বার্তা দেওয়া হচ্ছে। আনন্দ উৎসব, এটা একটা উৎসবে মুখরিত হওয়া, উৎসবকে নানান রকম ভাবে সেলিব্রেট করা, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ আজ আছে কাল নেই, লাইফ টাইম কিন্তু একটাই, এবং সেখানে আমরা প্রত্যেকটা দিন নতুন নতুন নিত্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটা খুব দরকার। বার্তা একটাই দেব যে আপনি একটা জিনিস বুঝুন, এটা রঙের উৎসব, রঙিন হওয়ার উৎসব। সুতরাং উৎসব এমন একটা ফিলিং যেখানে আমার মনটা সবসময় সেটাকে আন্দোলিত করবে, আমি সেই আনন্দের ছোঁয়ায় অন্যকে আনন্দ দেব। আমার আনন্দের বহিঃপ্রকাশ কখনো এমন হওয়া উচিত না যেটাকে অন্যকে বেদনা দিতে পারে। সুতরাং এই বার্তাটাই দিতে চাইবো, আনন্দটা আনন্দের মতো করে কাটান, অবশ্যই আনন্দে থাকুন। একদম। দেখে নেব আমাদের সঙ্গে পরে বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করুন। আমরা হ্যালো বলছিলাম ঠিকই, কিন্তু আপনি তখন শুনতে পাচ্ছিলেন না, এবং যখন আপনি শুনতে পারলেন তখন আমি অলরেডি ডিসকানেক্ট করে দিয়েছি। আরেকবার ট্রাই করুন প্লিজ, অবশ্যই কিন্তু আমরা রয়েছে আপনাদের জন্য। হ্যাঁ সম্রাট, এবারে আমরা যাবো যেই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ছোটবেলার কথা তো মনে পড়ে, মানে ছোট থেকে বড় হওয়ার মধ্যে মনে হয় যে এতগুলো বছর কাটিয়ে ফেললাম নানান রকম ভাবে সেলিব্রেশনের মাধ্যম দিয়ে। তো সেই ছোটবেলা থেকে যেভাবে আমরা কালচারালি বড় হয়েছি, আমাদের সংস্কৃতিতে বলে যে আমরা আবির নিয়ে প্রথমে কিন্তু ভগবানের চরণে দিই, যারা ভগবান বিশ্বাসী, এবং তার সাথে সাথে বাবা মামার চরণে দিই, তাদের পায়ে আবির দেওয়া হয়, এবং বাড়ির বড়দের, গুরুজনদের, তারপরে কিন্তু আমরা রংটা নিয়ে খেলতে ভালোবাসি, তাদের প্রণাম করে অবশ্যই দিনটা শুরু করি। একদম একদম। তো এই যে বিষয়টি একটা সময় ছিল আমাদের কাছে একটা অন্যরকম ভার্সন, একটা অন্যরকম আকর্ষণ। কিন্তু এখন যে পরিস্থিতি এগিয়েছে, তোমার কি মনে হয়? শুনবো, কিন্তু ফোনটা নিয়ে নিচ্ছে, তারপরে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নামটা বলুন। হ্যাঁ নমস্কার, আমি অনুসয়া বলছি। আচ্ছা অনুসয়া, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? অনেকটা দূর থেকে বলছেন। আমাদের চ্যানেল সেখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যায় এখানে। আচ্ছা, খুব ভালো লাগলো। আমাদের প্রোগ্রাম কেমন লাগছে বলুন? প্রোগ্রাম ভালো লাগছে। আজকে টপিকটা আমার বেশ কি বলবো, বেশ মনোনীত হয়েছে। থ্যাংক ইউ। সমস্ত টপিকে এরকম ভাবে টক শো প্রোগ্রামটা একটু কম দেখা যায় আজকালকার দিনে, তো ভালো লাগবে, সেই কারণে ফোনটা করলাম। প্রথমেই বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা আপনাদের দুজনকে। আপনাকেও। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই চাইবো। রঙিন থাকুন, কালারফুল থাকাটা দরকার। হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমরা তো ছোটবেলা থেকে, আপনারা বলুন বা আমি বলি, নিজের কথাই বলি না কেন, আমরা ছোটবেলা থেকে বসন্ত উৎসব মানে একটা রঙিন পৃথিবী দেখে এসেছি, সেটা এখনো আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তার আগের দিন আমরা যেটা সবাই এনজয় করতাম ফ্যামিলি সমেত, বন্ধু বান্ধব সবাই, যে ন্যাড়া পোড়া। একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, এইটা কিন্তু মানে যাকে বলা হয় যে হালিকা দাহেন, এইটা কিন্তু আজকালকার দিনে প্রচন্ড, মানে শহরের দিকে খুব
মিস করে সবাই। একদম, এটা একদম ঠিকঠাক ধরেছেন এবং এটা সত্যি হচ্ছে, বিলুপ্ত হয়ে Right. যাচ্ছে এমন পজিশনে বোধহয় হ্যাঁ, চলে হ্যাঁ। আসছি তো আমরা। আমি বলতে চাইছি মানে যেমন আমার ছোট মেয়ে, সে কিন্তু জাস্ট এই মুর্শিদাবাদে, আমার এটা এখন আমি বাপের বাড়িতে রয়েছি সেই কারণে আমি মুর্শিদাবাদ বললাম। আচ্ছা, তো মুর্শিদাবাদে যখন ও আমার এই বাড়িতে আসছে তখন কিন্তু ও ন্যাড়াপোড়া কি জিনিসটা জানে, কিন্তু যখন এই কলকাতা ফিরে যায় তখন কিন্তু ন্যাড়াপোড়া যে কি ও কিন্তু জানতো না অ্যাকচুয়ালি। ইটকাটের শহর তো, তাহলে এখন দাদা কি বোধহয় একটু বলতে চান? অন্যরকম আমি পরিবেশ এটাই তৈরি শুনতে হয়েছে চাই। আমাদের। এটা বুড়ির ঘরও বলা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা বুড়ির ঘর বলেই এসেছি। ঠিকই। তো সম্রাট, কিছু বলতে যদি চাও তুমি হ্যাঁ, উত্তরটা দাও। ডেফিনেটলি এটা ডেফিনেটলি একটা বলা যেতে পারে জাস্ট আগের স্টেপ, দোল পূর্ণিমার ঠিক আগের স্টেপ, যেটাকে ন্যাড়াপোড়া বলা হচ্ছে, বুড়ির ঘরও বলেছি আমরা ছোটবেলায়। আমাদের ছোটবেলায় আমরা অনেক দেখে এসেছি যেভাবে ব্যাপারটাকে, রিচুয়ালটাকে পালন করা হয়। এটা আজ শহরাঞ্চলে প্রায় বিলুপ্ত বলা যায়, এখনও কিছু কিছু জায়গায় দেখা যায়। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে বহুতল বাড়ি এবং কলোনি এরিয়ার সংখ্যা খুব কমে যাচ্ছে। জীবন বহুতলতার ছায়ায় এতটাই মগ্ন যে এখন এই ধরনের যে পরিস্থিতি যা তৈরি করতে পারে একটা, যেটা একটা এই উৎসবটাকে পালন করার জন্য, এই রিচুয়ালটাকে পালন করার জন্য যে ধরনের অ্যাটমসফিয়ার দরকার, সেই অ্যাটমসফিয়ার শহরাঞ্চলের বুকে দেখা যাচ্ছে না, ফলে আমরাও বঞ্চিত হচ্ছি এই উৎসব পালন থেকে। তবে এটা কোথায় মানে আমরা থমকে যাচ্ছি। হ্যাঁ, থমকে যাচ্ছি। আমাদের মধ্যে আনন্দ উৎসবের যে আরো যে বাতাবরণ বা তৈরি বলা হতে যায় যে পারতো। হ্যাঁ, বা বলা যায় যে এই রিচুয়ালটা আস্তে আস্তে বিলুপ্ত আমার যে করার দিকে আমি আমরাই এটাই অনেকটা বলতে নিয়ে চাইছি যাচ্ছি। যে আগামী দিনে কি এই, আজকে তো এটা প্রায় বিলুপ্ত পর্যায়ে, হ্যাঁ, কিন্তু একদম। আগামী জেনারেশন কি আদৌ এই যে ন্যাড়াপোড়া, যে এই এত বড় একটা উৎসবের যে একটা আলাদা আনন্দ, এটা কি তারা আদৌ দেখতে পাবে? আপনার এটা একটা গুড এটা কোশ্চেন, গুড কোশ্চেন। এর ট্রিকি পিছনে কোশ্চেন আমার একটা মনে হয়। উত্তরটা আমি চেষ্টা করছি খুব অ্যাডভেঞ্চারাসলি দেওয়ার, হ্যাঁ, আপনার ঠিক। ভালো লাগবে আশা করি। বিষয়টা হচ্ছে যখনই কোনো কারেন্ট জেনারেশন আগের জেনারেশন থেকে কিছু পায়, হেরিটেজ যেটা পায় সেটা যেমন ক্যারি করে, আবার যেটা পায় না সেটাকে শেখার চেষ্টা করে। এটা নর্মাল লাইফস্টাইলের একটা কালচার, রাইট? ঠিকই। তো যদি কারেন্ট জেনারেশন সেটা নেক্সট জেনারেশনকে না দেয় বা সেটা ফলো করায়, তাহলে যেমন সে পরের জেনারেশন বঞ্চিত হলে তার ফল্ট না, তার মানে বুঝতে হবে তার আগের জেনারেশনও জিনিসটা থেকে বঞ্চিত ছিল, রাইট? তো জিনিসটা হচ্ছে এটা আমাদের হাতেই রয়েছে, একটা ট্র্যাডিশনকে ফলো করা কিন্তু আমাদের হাতে, এটা ইটস নট আউট অফ আওয়ার হ্যান্ডস। এটা এমনই একটা জিনিস যে আমরা যদি ইচ্ছে মনে করলে করি, করতে পারি। রাইট মানে রাইট, এমন সবটাই অনেক আমাদের কিছুই উপর। কালচারে রয়েছে আমাদের যেগুলো হয়তো 30 বছর আগে হারিয়ে গেছে, 20 বছর আগে হারিয়ে গেছে, কিন্তু এই আমরাই আবার রিইউনাইটেড হয়ে জিনিসটাকে রিলঞ্চ করতে পারি। টেকনোলজির যুগ, অনেক কিছুকেই আবার চাইলে ফিরিয়ে আনা যায়, রিলিভ করা যায়, সাইক্লিং ওয়েতে আবার আনা রাইট, যেতে পারে। রিলিভ করা যায়। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে চাইলেই ফিরিয়ে আনা যায়। দরকার কিছু সুস্থ মন, দরকার কিছু নতুন সতেজ চিন্তা ভাবনা যুক্ত মাথা, যেগুলো থাকলে একত্রিত মানে হলে সুস্থ আমরা মস্তিষ্ক আবার যেটাকে সুস্থ আমরা বলি। মস্তিষ্ক যেটা আমরা বলি, অবভিয়াসলি আমরা সেই মুহূর্তগুলো, সেই দিনগুলো আবার রিলিভ করতে পারি, ফিরিয়ে আনতে পারি, অবশ্যই। ঠিকই। এবারে একটু যাব, হোলি তো রয়েছেই আমাদের সঙ্গে, দর্শক বন্ধুরা যারা ফোন Right. করবেন এখনো বেশ সময়টা রয়েছে, আপনারা ফোন করতে পারছেন, সম্রাট প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা পেয়েছি তোমার কাজের তালিকার মধ্যে, তুমি কন্টেন্ট রাইটার, রাইট, অভূতপূর্ব তোমার রাইটিং স্কিল, কমিউনিকেশন, সেটা নিয়ে আমাদের কিছু বলতেই হবে না। তুমি যেখানে যেমন যেইভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছো, কন্টেন্ট রাইটার হিসেবে তুমি সেই কাজগুলো করেছো এবং বৃহত্তর জায়গায় তোমার প্রচুর ডায়েরি তৈরি হয়েছে, সেগুলো হয়তো আমরা আজকের দিনের জন্য আনিনি, কিন্তু কোথাও না কোথাও তুমি কিন্তু একটা সুন্দরভাবে কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে নিযুক্ত করেছো। সেই বিষয়টি যদি বলো। ইতিমধ্যেই যারা আমার টক শো দেখেছেন তারা জানেন আমি কি কি বিষয়ে কাজ করি। ভারতের ক্রীড়া জগৎ, স্পেশালি ক্রিকেটের ওপরে অনেক কাজ রয়েছে, জেনারেল নলেজ নিয়ে অনেক কাজ করেছি, ভারতের হিস্ট্রি নিয়ে অনেক কাজ করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কাজ করেছি। তো ভাবনা একটাই যে যা জানি, যতটুকু জানি আরও বেশি করে জানার চেষ্টা করি, এবং যা জানি যতটুকু জানি সেটাকে সংরক্ষিত করে রাখি, যাতে সেটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন হয়। এটা বলতে পারেন একটা প্যাশন, এটা একটা পার্ট অফ মাই প্রফেশন এবং লাভ অলসো। এই যতদিন, যেটা আগেও বলে এসেছি বহুবার বহু পর্বে, যে মানুষ তখনই একটা জিনিসে সাকসেসফুল হয় যখন সেই জিনিসটা তার প্রফেশন নয়, তার নলেজ নয়, তার প্যাশন হিসাবে কাউন্ট হয়। অবশ্যই প্যাশনেট যখনই হবেন কোনো জিনিসের প্রতি, তখনই সেই জিনিসটার প্রতি একটা অন্য রকম খিদে তৈরি হবে, ঠিক এবং ঠিক সেই ঠিক। খিদেটা সেই জিনিসটাকে কিন্তু ধীরে 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 একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এটাই জীবন। অবশ্যই ইটস আ লং ওয়ে প্রসেস, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। একদম একদম। আর এছাড়া পাশাপাশি তুমি কিন্তু স্পোকেন ইংলিশ ট্রেনার, যারা Right. স্পোকেন ইংলিশ শিখতে চায় তাদের জন্য কিন্তু তুমি রয়েছো। Right. সেটা যদি তুমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করো। যেটা বলবো যে যারা ইংলিশের ভীতি যাদের রয়েছে, যেটা হয়তো বেশ
বেস লাইন থেকে থাকার ফলে অনেকেরই আমরা জানি, অনেকে যারা বাংলা মিডিয়ামে পড়েছিল তাদেরকেও দেখেছি, এবং একজন শিক্ষক হিসেবে বহু ছাত্রছাত্রীও দেখেছি যে যারা হয়তো পড়াশোনার সময় ইংলিশে খুব স্ট্রং ছিলেন, কিন্তু কর্মজগতে এসে যখন বাক্যালাপ করতে হয়, কথা বলতে হয় ইংলিশে, তখন অনেক রকম ফাম্বল করতে হয়। তো আজকের দিনে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে কথাতেই আছে 21st সেঞ্চুরি স্কিলস আমাদের, তার মধ্যে এটা ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিলস, যেটা কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশনটাই স্ট্রং করতে না পারেন তাহলে আপনি আপনার নিজের ভাবনা চিন্তা বোঝাতে পারবেন না, এবং সেইখানে ইংলিশ যেহেতু একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে এই ল্যাঙ্গুয়েজে স্ট্রং হতেই হবে অবশ্যই। পাশাপাশি তুমি মেন্টাল স্ট্রেস এক্সপার্ট, যখন আমরা সবাই মিলে ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকি, ডিপ্রেশনের মধ্যে থাকি, তখন মধ্যে কোথাও হলে লো মুডকে তুমি কিন্তু একটু এনরিচ করতে পারো, সেটা একটু বলো। তার জন্য একটা বড় কারণ হচ্ছে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকা, আত্মবিশ্বাসে থাকা অলওয়েজ, যে সিচুয়েশনই হোক। আমি এই ভাবধারাটা নিয়ে চলবো যে দেয়ার শুড বি অলওয়েজ আ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল, ছোট্ট লাইট, সেটা দেখা যাবে, আশার আলো, সেটা সবসময় থাকবে সেখানে। এই যে মনোভাবটা, সেটা যদি একদম দরজার কিনারাতেও পৌঁছে যায়, সেই নেগেটিভিটি কখনোই আমার মাইন্ডকে টাচ করবে না। এটা খুব বড় কথা, খুব বড় একটা স্টেপ, সবাই করে উঠতে পারেন না, ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু আলটিমেটলি একটা জিনিস আপনার গোল থাকা উচিত যে আই উইল সার্ভাইভ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আই উইল সার্ভাইভ। এই যে ব্যাপারটা, দরকার হলে সেলফ টক, পেপ টক যেটাকে বলে, নিজের সাথে কথা বলা, নিজের সঙ্গে আয়নায় দাঁড়িয়ে কথা বলা, রাইট, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে যেভাবে এক্সপ্রেস করে ব্যাপারটা। কিন্তু মোদ্দা বিষয়টা হচ্ছে যে কনফিডেন্স লেভেল, আমি পারি, আমি পারবো, আমি আগামী দিনেও পারবো, এবং আমি অতীতেও পারতাম। এই বিষয়টা, এই ভাবনাটা নিজের মধ্যে সবসময় রাখতে হবে। হোলি স্পেশালে কথা বলতে গেলে সেই স্পেশালিটি নিয়ে আমরা এবার যেটা নিয়ে ভাবনা চিন্তা করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমরা জানি যে ভরপুর, মানে আমাকে যেটা তুমি জিজ্ঞেস করো, আমি তো খেতে ভালোবাসি। যে ছোটবেলার কথা মনে পড়লে মনে হয় যে আমার ঠাকুমা এত সুন্দর একটা পোলাও রান্না করতেন, আর আমার মা মাটন কারি রান্না করতেন, সেটা দিয়ে কিন্তু হোলির স্পেশালিটিটা আমাদের কাছে ভীষণভাবে একটা অন্যরকম ইমাজিনেশন তৈরি করে, নস্টালজিক ফিলিং তৈরি করে। খাওয়া দাওয়া নিয়ে তুমি বলো, এবং পাশাপাশি এর সঙ্গে ছোট্ট করে একটা জিঙ্ক অ্যাড করবো, সেটা হচ্ছে প্রচুর মুভিতে বা সিরিয়ালে দেখেছি ভাং খাওয়ার একটা রীতি থাকে, মানে তুমি কি খেয়েছো বা তুমি কি এই ধরনের এক্সপেরিয়েন্স নিয়েছো? আনফরচুনেটলি নয়। আচ্ছা, কিন্তু এই ধরনের পরিস্থিতি তুমি দেখেছো? দেখেছি, মুভিতে দেখেছো, সিরিয়ালে দেখেছো, বাস্তব জীবনেও দেখেছি। একদম অবভিয়াসলি। তো খাওয়া দাওয়া নিয়ে তুমি কি বলবে, মানে কি ধরনের ফুড তোমার মনে হয় যে এই হোলি স্পেশালিটিতে আমরা যদি সেটা ইনটেক করি তাহলে বেশ মনটা খুশি খুশি হয়ে যায়? আই থিংক ফেস্টিভ্যাল যেহেতু কালারফুল, খাওয়া দাওয়া কালারফুল হওয়া উচিত, টেস্টফুল হওয়া উচিত, কালারফুলি টেস্টফুল, এবং যেটা হেলথের জন্য ভালো। এমন কিছু অবভিয়াসলি খাবো যেটা আনন্দ দেবে, যেটা স্বাস্থ্যকেও আনন্দ দেবে, মনকেও আনন্দ দেবে, মনকে সতেজ রাখবে। ঠিক। তো খাওয়া দাওয়ার দিকটা এইভাবে সাজিয়ে রাখা উচিত, মানে আমরা খাওয়া দাওয়াটাকে বাদ দিতে পারি না। হোলির সঙ্গে এটা ছুটির আমেজে আমরা আমাদের মতন করে একটু সুন্দরভাবে। তো প্রেজেন্ট জেনারেশনকে একটা কথাই বলবো, লিভ কালারফুলি, বি কালারফুল, বি স্ট্রং। অবশ্যই। আচ্ছা, হোলি রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে, তোমার জীবনে যদি কোনো ইনসিডেন্ট থাকে, কোনো অভিজ্ঞতা থাকে, এক্সপেরিয়েন্স থাকে, যে কোন বছরে বা কোন সময় তুমি হোলি রিলেটেড বিষয়গুলোর প্রতি এত বেশি অ্যাট্রাক্টেড ছিলে, বা তোমার মনে হয় যে সেই দিনগুলো তুমি মিস করো, এরকম কি কোনো দিন আছে? ডেফিনেটলি চাইল্ডহুডে যেভাবে সেলিব্রেট করেছি সেই দিনগুলো মিস করি, কিন্তু আমার কর্মজীবন, আমার শিক্ষক হিসেবে আমার স্কুলের উৎসব, এই দিনগুলো, বসন্ত উৎসব, এই দিনগুলোকে অনেকটাই ফিরিয়ে দিয়েছে সেই স্মৃতি। সুতরাং আই এম ভেরি হ্যাপি উইথ মাই হোলি এক্সপিরিয়েন্স। অবশ্যই তাই। এবং পাশাপাশি তুমি তোমার কাজের তালিকায় রেখেছো ক্রিকেট হিস্টোরিক্যাল বিষয়গুলো নিয়ে তুমি চর্চা করো, তো সেটা যদি তুমি ছোট্ট করে বলো, আমাদের সময় একদম সীমিত, সেভাবে যদি ছোট করেই বলি। আমি গত 2 দশকেরও বেশি সময় ধরে ইন্ডিয়ান ক্রিকেটের যাবতীয় কালেকশন রেখেছি, যা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত। তাছাড়া অন্যান্য বিষয়, অন্যান্য জেনারেল নলেজ রিলেটেড বিষয়ও রয়েছে। এভাবেই এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করি। ইতিমধ্যে কুইজ শোজও করেছি, স্টেজ শোজও করেছি। অবভিয়াসলি আমার সঙ্গী ছিলেন আপনাদের প্রিয় অ্যাঙ্কার অমৃতা, আমরা দুজনে মিলেই করেছি। আগামী দিনে এরকমভাবে এগিয়ে যেতে চাই, যেভাবে পাশে আছেন সেভাবেই থাকুন। জয় হোক আপনাদের, জয় হোক আমাদের। অবশ্যই তাই। ফোন নাম্বার যেতে যেতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, যারা কন্ট্যাক্ট করবেন 9831781353, আরেকবার বলছি 9831781353, স্ক্রিনেও নাম্বার এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন। যদি কোনোভাবে কোনো কাজে দরকার পড়ে সম্রাটকে, তাহলে অবশ্যই কিন্তু যেই ধরনের কাজ তিনি করেন, তার যেই ধরনের ডিভিশনস রয়েছে সেগুলোকে নজর রেখে একটু অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের মতন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা কিন্তু আরেকবার অন্য ধাপে ধাপে এগিয়ে আসবো, অন্য ক্রিয়া নিয়ে এগিয়ে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাপি হোলি অ্যাডভান্স। সবাই ভালো থাকুন। ছিলাম অমৃতা সম্রাট। নমস্কার। নমস্কার, সকলে রঙিন থাকুন, সকলে ভালো থাকুন।